হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। রুমের সবাই সারাদিনে যার যার কাজ শেষ করে এসে এখন পর্যন্ত রুমের কারোরই ঘুমানো হয়নি। এখন রাত প্রায় 1টা বাজে। কারোরই নাকি ঘুম আসছে না। তাই সবাই মিলে বলল চা খেতে বের হবে। যেই বলা সেই কাজ। তাই সবাই মিলে রওনা হয়ে পড়লাম চায়ের দোকানের উদ্দেশ্যে চা খাবো বলে। দিনের বেলাতে ঢাকা শহরে জ্যামজট থাকলেও রাতের দৃশ্যটা একদম সম্পূর্ণ ভিন্ন। চারদিকে একদম শুনশান নীরবতা। ইতিমধ্যে আমরা চায়ের দোকানে চলে এসেছি এবং চায়ওয়ালা মামাকে বলি, মামা আমাদের জন্য 4টা চা বানানোর জন্য। মামা আমাদেরকে রকেটের গতিতে 4 কাপ চা বানিয়ে দিল। শুধু চা খেলেই কি হবে? চায়ের সাথে যদি বিস্কিট না হয় তাহলে বিষয়টা কীরকম দেখায়। তাই সবাই মিলে 1 কাপ চা আর একটি করে বিস্কিট নিয়ে নিই। চা খেতে খেতে রাস্তার পাশে চোখ যেতে দেখি এত রাত্রে একটা রাখাল অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে। ঢাকা শহরে এমন দৃশ্য আমার জীবনে প্রথম দেখা। এরকম দৃশ্য আমরা সাধারণত গ্রামে দেখতে পাই, যদিও সেটা এত রাতে না। তাও ভালোই লাগছিল গ্রামের এত সুন্দর একটা দৃশ্য ঢাকাতে দেখে। যাই হোক, এদিকে আমাদের চা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। চায়ের দোকানে সকল বিল পরিশোধ করে আমরা আবারও রওনা হয়ে পড়ি আমাদের রুমে ফেরার উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমরা সবাই গল্প করতে করতে বাসার কাছে চলে এসেছি। বাসায় লিফট না থাকায় আমাদেরকে প্রতিনিয়তই সিঁড়ি বেয়েই বাসায় উঠতে হয়। পেছনে তাকিয়ে দেখি আমাদের এখনও দুজনে এখন পর্যন্ত পৌঁছায়নি। এদিকে হৃদয় ভাই বলছিল, ভাই ওরা দুজনে আছে নাকি মারা গেছে। আমি বললাম যেহেতু মুরব্বী মানুষ এই জন্য তারা আস্তে আস্তেই উঠতেছে। এরপর আমরা আমাদের রুমের সামনে চলে আসি। এদিকে আমরা রুমে ঢুকতে না ঢুকতে দেখি ডাইনিং রুমে একজন একদম মহিষের মতো ঘুমাচ্ছে আর নাক ডাকতেছে। আমি আবার এদিকে সাইদুর ভাইকে দেখাইতেছি যে ভাই দেখেন এ কী অবস্থা, এ তো নাক ডাকতেছে না, মনে হচ্ছে যে হেলিকপ্টার চালাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।